আপনারা যদি এই গরমে কাঁচা আম দিয়ে কই মাছের তেল ঝাল এই রেসিপিটি না বানিয়ে থাকেন তাহলে আমি বলছি আপনারা অনেক কিছু মিস করে গেছেন। তাই আর 1 মিনিটও সময় নষ্ট না করে রেসিপিটা ঝটপট শিখে নিন। ভীষণই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। সমস্ত রকম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু সহজেই তৈরি হয়ে যায়। আরও এরকম সুস্বাদু নতুন নতুন বাঙালি রান্না দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবারে চলুন শুরু করা যাক। কই মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম টাটকা কই মাছ। এবারে মাছগুলোর ওপরে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ নুন এবং 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এবারে নুন, হলুদ আর সর্ষের তেল ভালো করে আমি মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোর দুটো পাশেই কিন্তু নুন, হলুদ, তেল ভালো করে মাখিয়ে নেবেন। এবারে আমি মাছগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেবো। এরই মধ্যে বানিয়ে নেব একটা মশলার পেস্ট। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ কালো সর্ষে, 2 চা চামচ পরিমাণ সাদা সর্ষে এবং 2 চা চামচ পরিমাণ পোস্তদানা। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে এটাকে শুকনো গ্রাইন্ড করে নেব। তারপর সামান্য জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। এখানে আমি একটা চামচ দিয়ে মশলার যে থিকনেসটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম ঘনও নয় এবং একদম পাতলাও নয়। এটা আমরা পরে কিন্তু রান্নায় ব্যবহার করব। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এখন একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি। তেলটা গরম হয়ে গেলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ফ্রাইং প্যানে দিয়ে দেবেন। তারপরে মাছগুলো ভাজবেন। হলুদ গুঁড়োটা দেওয়ার ফলে মাছটা ভাজার সময় কিন্তু কোনো রকম তেল ছিটকে গায়ে আসবে না, যার ফলে আপনারা খুব সহজেই মাছটাকে ভেজে নিতে পারবেন। কই মাছের দুটো পাশই এখানে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবেন না, তাতে মাছের যে সফটনেস আছে সেটা চলে যাবে এবং মাছগুলো কিন্তু রাবারের মতো হয়ে যাবে। কই মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো আমি প্যান থেকে তুলে নিচ্ছি। সবকটা মাছই এখানে আমি ভেজে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবারে ওই মাছ ভাজা তেলেই আমি দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন। তারপরেই যে মশলার পেস্টটা আমরা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রাখেন তাহলে মশলাটা কাঁচা থেকে যাবে এবং পুড়ে যাবে। তাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা ভালো করে কষাবেন। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিলাম 1 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার পরে এবারে মশলাটাকে আরও একবার আমরা কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন টক দই যাতে প্যানের তলায় লেগে না যায়। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকেও এখানে দেখুন ভালো করে আমি মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিচ্ছি মিক্সি ধোয়া জলটা। এখানে আমি টোটাল 2 কাপ জল ব্যবহার করেছি। জলের সাথে মশলাটাকে ভালো করে এখানে মিশিয়ে নিলাম। এখন দিচ্ছি স্বাদ অনুসারে নুন। নুনটাকেও এখানে দেখুন আমি ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা একটু ফুটে এলেই দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু আমরা এখানে কাঁচা আম ব্যবহার করব তাই কাঁচা আমের টকটাকে ব্যালেন্স করার জন্য দিলাম সামান্য পরিমাণ চিনি। এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো। এখানে আমি একটা কাঁচা আম ব্যবহার করেছি। তারপর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে একটা ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। 5 থেকে 7 মিনিট পর দেখুন আমি এখন ঢাকাটা খুললাম। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে এবং আমাদের আমগুলো সিদ্ধ হয়ে গেছে। তাহলে আমাদের কাঁচা আম দিয়ে কই মাছের তেল ঝাল রেসিপি কিন্তু একদম রেডি। তাহলে রেসিপিটা ভালো করে শিখে নিলেন তো?
এখন গিয়ে ঝটপট রেসিপিটা বানান এবং আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এরকম আরও নতুন নতুন বাঙালি রান্না খেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল মিনিস কিচেনকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রান্না করতে থাকুন মিনিস কিচেনের সাথে।